আসসালামু আলাইকুম। যারাই আমার এই ভিডিওটুকু দেখবেন সকলকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে কী পরিমাণ নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করা হচ্ছে এবং তা বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে বাংলাদেশে অনেক ভাই বোনেরা আন্দোলন করেছেন। তো যারা আন্দোলন করেছেন তারা তো সৎ উদ্দেশ্য নিয়েই আন্দোলনটুকু করেছেন। আমিও চাই ইসরায়েলি পণ্য যাতে আমরা ব্যবহার না করি। ইসরায়েলি পণ্য ব্যবহার করা উচিত না, কারণ আমাদের 1 টাকাও যদি যায় এইটাও তাদের জন্য সাপোর্ট হলো। কিন্তু আমরা যা দেখলাম এই আন্দোলনের পরে কিছু মানুষ এই আন্দোলনের নামে বাটা, কেএফসি, পিৎজা হাট এগুলো ভেঙে চুরে একদম চুরমাচুর করে দিয়েছে এবং বাটার জুতা হাতে হাতে করে নিয়ে গিয়েছে। এটা বলবো যে ওয়ান কাইন্ড অফ চুরি। হ্যাঁ, এটা একটা সুযোগের সদ্ব্যবহার। যারা আন্দোলন করেছে সঠিকভাবে তাদের মেন্টালিটি এমন হওয়া কোনোভাবেই সম্ভব না। আমাদের থার্ড ক্লাস মেন্টালিটির মানুষগুলোই জুতা চুরি করেছে, পিৎজা হাট ভেঙেছে, হ্যাঁ, কেএফসি ভেঙেছে। আমরা বয়কট করব। আমাদের যেটা করার আমরা কি এটা আসলে পরিপূর্ণভাবে করছি কি না? আমরা কি আসলে বয়কট করছি? যেই মানুষগুলো জুতা চুরি করেছে তারা কি আসলে বয়কট করার মেন্টালিটি আছে? আমার তো মনে হয় কেউ কোক খাচ্ছে তাদেরকে যখন গ্লাসে করে ঢেলে দেয় সাথে সাথে সে মুখে নিয়ে খেয়ে নিবে। অন্যের ক্ষতি করা তো উচিত না। এবং আমার কাছে মনে হচ্ছে যে যারা এই কাজগুলো করেছে, ভিডিও ফুটেজ আছে, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। কারণ কিছু মানুষ থাকেই এইসব সুযোগ গ্রহণ করার জন্য এবং এইসব সুযোগ গ্রহণ করে অন্যের ক্ষতি করা, নিজেরা কিছু লুটে নেওয়া হচ্ছে তাদের প্রধান কাজ। কারণ ফিলিস্তিনে কি হচ্ছে তার জন্য আমরা আন্দোলন করছি, কিন্তু ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না। বাটা তো ইসরায়েলি পণ্য না। বিকাশ বাংলাদেশের একটা ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যাকের যিনি প্রতিষ্ঠাতা তাদের এইটাও নাম দেওয়া হয়েছে বিকাশ ফিলিস্তিনের। মানে আমরা আসলে যারা আন্দোলন করতে যাই আমাদেরকে আসলে আগে জানতে হবে, হ্যাঁ, যে সব কিছু সঠিক কিনা, তারপর আমরা লিস্টগুলো আসলে প্রচার করতে পারি। ভুল লিস্ট যাতে আমাদের মাধ্যমে প্রচার না হয় এটাও খেয়াল রাখতে হবে। আর যেই সব অমানুষগুলি এই যে ভেঙে চুরে জুতা চুরি করে, হ্যাঁ, মানুষের ক্ষতি করলো এবং বাংলাদেশের সুনাম নষ্ট করলো, তাদের বিচার হওয়া উচিত। কারণ তাদেরকে যদি এই আন্দোলন নামে ছেড়ে দেওয়া হয় তারা আসলে এমন কাজ আরও করবে, মানুষের ক্ষতি করবে। এগুলো কিছু মানুষ সারা বাংলাদেশেই আছে, সুযোগে সদ্ব্যবহার করার জন্য বসে থাকে। কোনো একটা সুযোগ পেলে মানুষের ক্ষতি করে নিজেরা যা লুট করার নিয়ে নেয়। আমরা প্রতিবাদ করি ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করব না, এটাই আমাদের মূলভূত। আমরা ব্যবহার না করে থাকতে পারাটাই আমাদের সবচেয়ে বড় আন্দোলন। আমি মনে করি অনেকে আন্দোলনে গিয়েছে, আন্দোলন করেছে, কিন্তু ইসরায়েলি পণ্য ব্যবহার করবে। কোক খাবে, 7 আপ খাবে, পেপসি খাবে। আপনি এটা বন্ধ করে দেন। এইটা বন্ধ করতে আপনার তো মানে কষ্ট হয়ে যাবে। কারণ যখন আপনার ফ্রেন্ড বা কেউ কোক নিয়ে নেবে, আপনি হয়তো বা এটা লোভ সামলাতে পারবেন না, আপনি এটা খেয়ে ফেলবেন, নিয়ে নেবেন। আপনার কাছে মনে হইতে পারে যে এমন
আমি একজন না খাইলে কী হবে, খাই। এই একজন একজন করেই কিন্তু মানে খাওয়া হচ্ছে, ইসরায়েলি পণ্য ব্যবহার হচ্ছে। বয়কটটা ওইভাবে করা উচিত। কিন্তু আপনি যেই দোকান ভাঙলেন, হ্যাঁ, বাটার শোরুম ভাঙলেন, এই চেয়ার টেবিল, হ্যাঁ, বিভিন্ন কিছু ছিল তাদের, হ্যাঁ, এগুলো কি ইসরায়েলি পণ্য ছিল? আপনি যে তার ক্ষতি করে দিলেন। আমাদের আসলে আগে মানুষ হওয়া উচিত। আমরা অমানুষের মতো কাজ করি। আমাদের এই চিন্তা ভাবনা থেকে সরে এসে আমাদেরকে সঠিকভাবে সুন্দর চিন্তা ভাবনা করা উচিত আসলে। মানুষের ক্ষতি করে কোনো আন্দোলন বা কোনো কিছু আমরা করব না, এবং আমি বিশ্বাস করি যারা সঠিক আন্দোলন করেছে তারা কারোর ক্ষতি করে না। এগুলো কিছু বাজে মানুষের কাজ, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আইনের আওতায় এনে। এটাই মনে হয় তাদের উচিত শিক্ষা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।